হ্যালো বন্ধুরা, আমার এজেক ব্লগে সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত। আমি আজকে তৈরি করছি তেঁতুল দিয়ে মাছের টক। প্রথমে মাছগুলোকে নুন মাখিয়ে রেখে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে বেশ সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমার এই চ্যানেলটিতে অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, যার জন্য আমি খুব খুশি আর আমার রান্না তৈরি করতেও খুব ভালো লাগে। যাই হোক, মাছগুলো লাল লাল করে ভেজে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। অনেকেই বলে যে প্রতিদিনই রান্নার ভিডিও দিতে, কিন্তু প্রতিদিন তো সব সম্ভব নয়, তাই যেদিন যেটা ভালো করি বা অন্যরকম করি তখনই আমি সেটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু সুন্দরভাবে ভেজে নেব। একজন কমেন্ট করেছে যে তোমার রান্না খুব সুন্দর, আর রান্নাটা আমিও বাড়িতে করি, আমারও খুব ভালো লাগে। যাই হোক, শুনে খুব খুশি হলাম, সেই জন্য আমার রান্না দিতেও খুব ভালো লাগলো বলে আজকের এই রেসিপিটা আমি দিয়ে দিলাম। মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, মাছের মাথাটা। আর তেঁতুলটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের জলটা দিয়ে দিলাম। আর তেঁতুলের যে কাই, ওইটা আমি তুলে ফেলে দেবো, ছিবড়েটা, ওটা দেওয়ার কোনো দরকার নেই। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। যারা টক কম খাও তারা একটু চিনিটা বেশি করে দেবে, যাই হোক বুঝে বুঝে দিয়ে দেবে। এরপর আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ কালারের জন্য, তাতে টকের কালারটা খুব সুন্দর হয়। এরপর আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো একটু উল্টে পাল্টে টকের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। ভীষণ সুন্দর লাগে খেতে, আর এটা আমরা দুদিন রেখেও খেতে পারি। তেঁতুল যদি দেওয়া থাকে তাহলে নষ্ট হয় না, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন পড়ে না। দারুণ সুন্দর খেতে হয়েছিল। যাই হোক, তোমরা রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবে, আর বাড়িতেও তৈরি করে দেখো। সুস্থ থেকো, ভালো থেকো, প্রতিদিন আমার রেসিপি দেখো। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।